রহমানির রহিম। মানুষ মধ্যে আগের যুগে মানুষের মধ্যে একটা ইয়া ছিল, মানুষরা বলতো জিনেরা গায়েব যায়, মানুষের মধ্যে ধারণা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ধারণা আল্লাহ দূর করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস আল্লাহ বানিয়েছেন, তৈরি করেছিলেন। যখন বাইতুল মুকাদ্দাস যখন আল্লাহ তাআলা আদেশ করেছেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য, এখনও কাজ শেষ হয় নাই। ওই সময় তিনার মৃত্যুর সময় গণিয়ে এসেছে, মৃত্যুর সংবাদ এসে পড়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পরিকল্পনা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাচের ঘরের মধ্যে লাঠি ভর করা অবস্থায় আল্লাহ তাআলা ওনার জান কবজ করেছেন, জান নিয়েছেন। যখন বাইতুল মুকাদ্দাসের কাজ যখন শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরে সে ওই পোকা লাঠিটা খেয়েছিল, ভেঙে ওইটা পড়ে গেছে। তখন মানুষের মধ্যে যে ধারণা ছিল যে মানুষরা জিনেরা গায়েব জানে, তখন জিনেরা এসে দেখলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যার আন্ডারে যে নবীর আদেশে আমরা কাজ করেছি, এই নবী তো আজ থেকে অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে। যদি জিনরা যদি জানতো, মানুষ বলে জিনরা গায়েব জানে, যদি তারা গায়েব জানতো তাহলে তো যে সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়েছিল ওই সময় তারা কাজ বন্ধ করে যে তারা আর কাজ করতো না। এজন্য এই আয়াত দ্বারা বোঝা যায় ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা, এই আয়াত দ্বারা বোঝা যায় জিনেরা গায়েব জানে না।